আজকের আমার প্রচারের যে টাইটেল 10টি উপকারিতা প্রভুর ভোজের, 10 বেনিফিট অফ কমিউনিয়ন। যখনই আমরা কমিউনিয়নে আসি, যখনই আমরা দেখি যে কাপ এবং ব্রেড যখন আমরা দেখি, তখন আমরা যখনই ব্রেড বা কমিউনিয়ন দেখি তখন আমাদেরকে জানতে হবে যে আমাদের জীবনে কিছু উপকারিতা আছে। কেন প্রভু যিশু আমাদের কমিউনিয়ন করার জন্য একত্রিত হলেন? আসলে কমিউনিয়ন কি বা প্রভুর ভোজ আসলে কি? যদি আমরা প্রভুর ভোজের দিকে আসি, তাহলে প্রভুর ভোজ অ্যাকচুয়ালি স্টোরি যেটা শুরু হয়েছে নিস্তার পর্ব থেকে। যদিও নিস্তার পর্বের আগেও প্রভুর ভোজ ছিল, যা আমি আজকে যাব, কিন্তু তার আগে নিস্তার পর্ব থেকে আমরা সাধারণত কমিউনিয়নের ব্যাপারটার যে কনসেপ্ট, তা হচ্ছে নিস্তার পর্ব থেকে আমরা বুঝতে পারি। নিস্তার পর্ব কি? যখন যে ইসরায়েল যখন মিশরে বন্দিত্বে ছিল প্রায় 450 বছর, কেউ বলে 430 বছর, কেউ বলে 400 বছর, তা মোটামুটি রাউন্ড ফিগার 430 বছর। সেই 430 বছর বন্দিত্বের পর যখন ঈশ্বর সমস্ত আঘাত দ্বারা মিশরীয়কে জর্জরিত করছে, শেষ আঘাত অর্থাৎ দশম আঘাত, আর ঈশ্বর তখন বলেন যে দশম আঘাত আসার পর তোমরা এক কাজ করো, এর আগে অর্থাৎ দশম আঘাতের আগে বলছে তোমরা একটা মেষ বলি দেবে এবং তার রক্ত নেবে, নিয়ে নিজেদের চৌকাঠে অর্থাৎ দরজার উপরে লাগাবে, কারণ আমি রাতের বেলা মৃত্যুদূত পাঠাবো। আর যার বাড়িতে এই রক্তের দাগ লাগা থাকবে, মৃত্যুদূত তার বাড়িতে প্রবেশ করতে পারবে না, কিন্তু পাস হয়ে অন্য বাড়িতে যাবে। তাই একে বলা হতো পাস ওভার বা নিস্তার পর্ব, যেটা নিস্তার করেছে এদেরকে এই রক্ত দ্বারা। আর তারপর তারা বলি দিয়েছে এবং বলেছে এই মাংস তোমরা তিক্ত শাকের সাথে, যে শাক তিক্ত সেই শাকের সাথে তোমরা খাবে। এটা প্রতি বছর তোমরা করবে, কারণ এটা তোমাদেরকে প্রমাণ করবে যে তোমরা আসলে বন্দিত্বে ছিলে আর তোমাদের জীবন্ত ঈশ্বর তোমাদেরকে স্বাধীন করেছে। ঈশ্বরের সন্তান, খুব ইম্পর্টেন্ট যে ঈশ্বর চায়, ভালো করে শুনবেন, ঈশ্বর চায় যেন আমরা স্বাধীন হই। ঈশ্বর চায় না যে আমরা কোনো কিছুর মধ্যে বন্দী থাকি। সে হতে পারে অমাবস্যা, হতে পারে পূর্ণিমা, হতে পারে কোনো রীতি, হতে পারে কোনো রেওয়াজ, হতে পারে কোনো সিস্টেম, হতে পারে সমাজের বানানো কোনো আইন। ঈশ্বর চায় না আমরা বন্দিত্বে থাকি, কিন্তু ঈশ্বর চায় আমরা স্বাধীনতায় থাকি। তাই সেই নিস্তার পর্বের মেষের রক্ত আমাদেরকে স্বাধীনতা দেয়, মিশরীয়দের হাত থেকে ইসরায়েলকে নিস্তার করে, স্বাধীন করে। আর সেইটা যখন কমিউনিয়ন এইভাবে নিস্তার পর্বের ভোজ প্রতি বছর পালন হতো, আর ঠিক প্রভু যিশু এই নিস্তার পর্বের ভোজের সময় তিনি তার শিষ্যদের বললেন যে তোমরা যাওয়ার পর একটা জায়গা কুটির তৈরি করো। শিষ্যরা বলল বুঝবো কি করে? বলবে দেখবে একজন কলসি নিয়ে জল নিয়ে যাবে, তোমরা তার পিছনে যাবে, আর যাওয়ার পর বলবে প্রভু আমাদেরকে বলেছেন আজকে নিস্তার পর্ব ভোজন পান করার জন্য, আর সে তোমাদের একটা স্থান বলে দেবে। আর তারা সেই মতো কথা শুনলেন, আর তারা যখন তার পিছন দিয়ে যাচ্ছেন তখন সে তাকে জিজ্ঞেস করলেন যে প্রভু আমাদের নিস্তার পর্ব পালনের জন্য বলেছে একটা জায়গার জন্য। তারা বললেন উপরের কুটির রেডি রয়েছে। ফের বলছি, উপরের কুটির রেডি রয়েছে, তুমি যাও। অর্থাৎ ঈশ্বর জানেন তিনি কি করছেন। ঈশ্বরের সন্তান, ঈশ্বর জানেন তিনি কি করছেন। আর তারপর তারা উপরে কুটিরে যায়, আর যখন তারা নিস্তার পর্ব অর্থাৎ নিস্তার পর্ব পালন করতে বসেছে, ভালো করে শুনবেন, নিস্তার পর্ব পালন করতে বসেছে। আর এই নিস্তার পর্বের অনেক কিছু ব্যাপার রয়েছে। একটা সময় তুরি বাজায়, সেই সময় পিন অফ সাইলেন্ট হয়ে যায়, এরকম আছে। আমি ওই বিষয়ে যাব না, আজকে আমি শর্ট করে যাব অন্য বিষয়ে, যে ইন্ট্রোডাকশানে এত হয়ে গেলে প্রবলেম আছে। ওকে, তাই নিস্তার পর্বে তারা পালন করে। আর সেই সময় প্রভু যিশু একই রকমভাবে সেই সময় যেমন করতেন, বাট প্রভু যিশু নিস্তার পর্বটাকে করলেন বা নতুনভাবে উপস্থাপন করলেন। বল নতুনভাবে, কেমন বল নতুনভাবে। দ্যাটস ওয়াই নিউ টেস্টামেন্ট এই জন্য সব কিছু পুরানো এখানে নতুন হয়ে যায়, একেই বলা হয় নিউ টেস্টামেন্ট। আর তিনি কি করলেন? তিনি রুটি নিলেন, আর তিনি রুটি নেওয়ার পর ধন্যবাদ পূর্বক ভাঙিলেন। অর্থাৎ এটাকে বলা হয় ছেঁড়া, কিন্তু প্রভু যিশুর কাছে ছিল এই টাইপের রুটি যেটা জেরুজালেমে ব্যবহার করা হতো। তিনি ভাঙলেন, আর ভাঙার পর শিষ্যদের দিকে দিলেন। ঠিক একই রকমভাবে তিনি পানপাত্র নিলেন আর শিষ্যদের দিকে দিলেন, আর দিয়ে বললেন এটাই আমার নতুন নিয়মের রক্ত। নিস্তার পর্বকে তিনি মডিফাই করলেন, আর এটাকেই বলা হয় প্রভুর ভোজ বা কমিউনিয়ন।
আজকের আমার সার্মনের যে 10টি বিষয়, 10টি উপকারিতা প্রভুর বোঝে। অ্যাকচুয়ালি কমিউনিয়ন কি? কমিউনিয়ন আসলে শক্তির পরিবর্তন। আসলে কমিউনিয়ন অভিষেকের পরিবর্তন, জীবনের পরিবর্তন। এটা ধর্মীয় পন্থা নয়। অনেকে এই কমিউনিয়ন এই জন্য আসে বা এই জন্য নেয়, মনে করে এটা একটা রিলিজিয়ান অ্যাক্টিভিটি। ভালো করে শুনে নিন, এটা কোনো রিলিজিয়ান অ্যাক্টিভিটি কিংবা প্রসাদ নয়। এটা কমিউনিয়ন, এর অর্থ ঈশ্বরের শক্তি আপনার ভিতরে প্রবাহিত হওয়া। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল, দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। বাইবেল বলে, তিনি বলছেন এটা আমার রক্ত এবার মাংস, অর্থাৎ স্বয়ং ঈশ্বর কমিউনিয়নের মধ্যে দিয়ে আমার আপনার শরীরের ভিতরে প্রবেশ করে, তার মিরাকল প্রবেশ করে, তার নাম প্রবেশ করে, তার অলৌকিক ক্ষমতা প্রবেশ করে। দ্যাট ইজ দ্য কমিউনিয়ন প্রভু দেন। ওকে, পরের আমি বাইবেল ভার্স আমি দিয়ে শুরু করতে চাই। 1 করন্থীয় 11:23-24। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। অ্যাকচুয়ালি যখন আপনি কমিউনিয়ন নেন, অ্যাকচুয়ালি আপনি যিশুকে খেয়ে ফেলেন আপনার শরীরের ভিতরে, অর্থাৎ যিশুকে প্রবেশ করান নিজের ভিতরে। কারণ তিনি বলছেন, তিনি বলেননি ইহা আমার শরীরের মতো। ভালো করে স্মরণ করতে কোনটা বলেছে জানেন? বলেছে আমার মৃত্যুকে স্মরণ করো, দ্যাট ইজ হচ্ছে রিমেম্বার। বাট এটার সময় রুটি ভাঙা কিংবা দ্রাক্ষারসের সময় বলেনি এটা আমার রক্তের চিহ্ন কিংবা শরীরের চিহ্ন, বলেনি। বাট তিনি ডাইরেক্ট বলছে ইহা আমার শরীর, আমার রক্ত। অর্থাৎ যখনই আপনি যিশুকে স্মরণ করে এই কমিউনিয়নের টেবিলে অংশগ্রহণ করেন, এটা পাওয়ারফুল। তাই বারবার বলা হয় অসুচি হৃদয়ে আসবেন না, কারণ তিনি অসুচি শরীর নয়, হৃদয়টাকে বেশি করে দেখেন। ফের বলছি, ভালো করে ঈশ্বরের সন্তান শুনবেন, আমরা পাপী তিনিও জানেন, আমরা অধার্মিক তিনিও জানেন, আমরা কেউ খাঁটি নয় তিনি জানেন। বাট তিনি বলছেন হ্যালো, যখন আমার কাছে আসছো, আমার শরীর এবং রক্ত নিচ্ছ, তখন তুমি নিজেকে অনুতপ্ত করো, ক্ষমা চাও, আর তারপর আমার কাছে আসো। ঈশ্বরের সন্তান, তাই জন্য আমি বারবার যখন কমিউনিয়নের কথা আসে আমি বলি 30 সেকেন্ড আপনি মনে মনে ক্ষমা চেয়ে নিন। কারণ ঈশ্বরের সন্তান, যদি অ্যাকর্ডিং টু বাইবেল আমরা কেউ এই টেবিলে বসতে পারি না, কারণ এই টেবিলটা অনুগ্রহ করেছে তাই আমরা বুঝতে পারি। এই টেবিল এত পাওয়ারফুল। ভাই বলছি ঈশ্বরের সন্তান, পুরাতন নিয়মে ঈশ্বরের সামনে আসতে গেলে লোক ঝলসে যেত, ধ্বংস হয়ে যেত, একটু সামান্য এদিক ওদিক হলে পুড়ে ছারখার হয়ে যেত। বাট নতুন নিয়মে সেম ভয়ঙ্কর ঈশ্বর আছে, বাট আমরা কেউ পুড়ে যাই না, আমরা ধ্বংস হয়ে যাই না, অপবিত্র থাকার পরেও আমরা নষ্ট হয়ে যাই না। একটাই কারণে, কারণ নতুন নিয়মে ঈশ্বর দেখার আগে অনুগ্রহের পর্দা পড়ে নেয়। দ্যাটস হোয়াই আমরা বেঁচে আছি ঈশ্বরের সন্তান। তাই জন্য কমিউনিয়ন ভেরি ইম্পর্টেন্ট। আসলে কমিউনিয়ন অভিষেকের পরিবর্তন, অর্থাৎ যে অভিষেক যিশুর মধ্যে ছিল, যখন আপনি কমিউনিয়ন নেন, সেম অ্যানয়েন্টিং আপনার ভিতরেও প্রবেশ করে। আসলে কমিউনিয়ন আসলে ট্রান্সফার করে, কমিউনিয়ন আসলে নিজের এভরিথিং আপনাকে দিয়ে দেয়। দ্যাটস কল হোলি কমিউনিয়ন। আসলে প্রভুর ভোজ বা কমিউনিয়ন আসলে জীবনের পরিবর্তন। অর্থাৎ যিশু তিনি বলেন আমি জীবন, আর যখন আপনি কমিউনিয়ন নেন, আসলে আপনি জীবনকে পান করে নেন, জীবনকে নতুন করে বডিতে ধারণ করে নেন। হালেলুয়া, দ্যাটস দ্য কমিউনিয়ন। যখন প্রেসক্রিপশন আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেন, আর সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ পান করেন। প্রভু যিশু স্বয়ং ঈশ্বর যিশু নামের প্রেসক্রিপশন দেন, আর যিশু নামের রক্ত আর মাংস, শরীর, রুটি, এটাই হচ্ছে তার জীবনদায়ী ঔষধ। হালেলুয়া। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি
এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রি তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার শরণার্থে ইহা করিও। হালেলুয়া। যদি পরের বাইবেল ভার্স দেখেন গীত সংহিতা তার 23:5, হালেলুয়া। That is the power, ঈশ্বরের সন্তান। তিনি বলছেন দ্য কমিউনিয়নের মিনিং ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য কমিউনিয়ন। কমিউনিয়নের পাওয়ার ভালো করে শুনবেন। তিনি বলছেন যে যখন আপনাকে শত্রু ঘিরে ধরে, যখন আপনার প্রবলেম ঘিরে ধরে, যখন আপনার সমস্যা ঘিরে ধরে, যখন আপনার অর্থনৈতিকতা ঘিরে ধরে, যখন আপনি চারিদিকে ঋণগ্রস্ত, যখন আপনি অসুস্থতার মধ্যে দুর্বল হয়ে রয়েছেন, আপনি বুঝতে পারছেন না কি করবেন, তখন সেই সময় আপনি কমিউনিয়ন গ্রহণ করুন। ঈশ্বরের সন্তান হন বলছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তকে তৈল সিক্ত করিয়াছ, আমার পানপত্র। ও হালেলুয়া। কারণ যখন আপনি এখানে চুমুক দেন, এর মানে আপনার সোর্স, আপনার ব্লেসিং, আপনার আশীর্বাদ উপচে পড়ে, কখনো কমে না, অ্যাকর্ডিং টু বাইবেল বলে। ঈশ্বরের সন্তানরা, যখন আমি আর আপনি এখানে চুমুক মারি, আসলে আমাদের ভিতরে এক নতুন রক্ত, এক নতুন ব্লেসিং উতলিয়ে পড়ে। আর তাই জন্য ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য পানপাত্র, কমিউনিয়ন। সেই মহিলা যখন প্রভু যিশুর কাছে আসে, পরে বাইবেল ভার্সে আমি যাব, মার্ক লিখিত সুসমাচার 14:6-8, কিন্তু যিশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য করিল। কারণ যিশু জানতেন, ফের বলছি, যিশু জানতেন তিনি কি করতে এসেছেন আর তাকে কি করতে হবে। তাই তিনি আগে থাকে রেডি করছিলেন, যাতে আমাদেরকে তিনি একা নয় বাট ব্লেসিং পূর্ণ, আশীর্বাদ পূর্ণ করে রেখে যেতে পারেন। ও হালেলুয়া। আমরা অনেক সময় বলি আমাদের প্রভু আমাদের ভুলে গেছেন। প্রভু আমাদের কখনো বলেন না। যদি তিনি ভুলে যেতেন, ঈশ্বরের সাথে ভালো করে শুনুন, যদি ভুলে যেতেন তাহলে তিনি তার মৃত্যু নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়তেন। বাট তিনি মৃত্যু নিয়ে নয়, আমাদের নিয়ে বেশি ব্যস্ত হয়েছিলেন। ঈশ্বরের সন্তানরা, তাই তিনি চলে যাবেন, বাট তিনি তার দায়িত্ব ভুলে যাননি। কারণ তিনি জানেন, আমি টেবিল দিয়ে যাচ্ছি, আমি আমার রক্তকে চিনি, আমি আমার মাংসকে চিনি, আর আমি এদেরকে দিয়ে যাচ্ছি। তাই খ্রিস্টীয় বিশ্বাসী প্রসাদ গ্রহণ করে না, খ্রিস্টীয় বিশ্বাসী ঈশ্বর গ্রহণ করে। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, খ্রিস্টীয় বিশ্বাসী কোনো প্রসাদ খায় না। তাই আমরা এটা বলি না যে এটা যে কেউ খেতে পারে। নো 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 নো, এটা যে চেনে না, যে জানে না, সে নিতে পারে না। কারণ এটা পান করার, খাওয়া মানে শুধু রুটি কিংবা আঙুরের রস নয়, এটা খাওয়া মানে স্বয়ং ঈশ্বরের দেহ এবং রক্ত পান করা। হালেলুয়া। সবাই ঈশ্বর বলির রক্ত খায়, তাই তাকে রক্ত দিয়ে আরাধনা করতে হয়। বাট আমার ঈশ্বর তার রক্ত দেয় যাতে আমরা সেটা পান করে জীবন পেতে পারি। হালেলুয়া। ও হালেলুয়া। কারণ যিশু জানতেন রক্তই জীবন, তাই তিনি বললেন, আমি চলে যাচ্ছি, বাট আমার ডিএনএ, আমার রক্ত তোমার শরীরেও প্রবেশ করে দিয়ে যাচ্ছি। তোমরা যখন মিলিত হবে আমার নামে, আমার রক্ত আর আমার মাংস ভোজন পান করবে, এর অর্থ তোমরা আমার শাখা হয়ে যাবে, এর অর্থ তোমরা আর আমি এক হয়ে যাব, এর অর্থ আমরা একসঙ্গে স্বর্গরাজ্যে উল্লাস করব। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে, কিন্তু যিশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য করিল, কেন দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে। তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো, কিন্তু আমাকে সর্বদা। যিশু জানতেন যে তাকে চলে যেতে হবে,
তাই তিনি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করে যাচ্ছেন। এ যাহা করিতে পারিত তাহাই করিল, অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে অর্থাৎ যিশু জানতেন তাকে মরতে হবে, সমাধি হতে হবে, বলছি সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। ও হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ এই সেই মেয়ে যে যখন যিশুর তেল যখন যিশুর কাছে চরণ ঢালছে, তখন সবাই যখন বারণ করেছে, যিশু বলছে না, আমাকে মরতে হবে, এটা আমি জানি, তাই সে আমার সমাধি তৈল অভিষেক করেছে। ঈশ্বরের সঙ্গে কমিউনিয়ন আগে থেকে রেডি করা একটা বিষয়, যা তিনি নতুনভাবে আমাদের কাছে প্রেজেন্ট করলেন। আজকের কমিউনিয়নের 10টা উপকারিতা, তার নাম্বার 1, কেমন বলুন, নাম্বার 1 ঐশ্বরিক শান্তি। কেমন বলুন, ঐশ্বরিক। একই রকম কমিউনিয়ন শুধুমাত্র নিস্তার পর্বে, মসির পর নিস্তার পর্বের ভোজ হয়েছে আর যিশু কমিউনিয়ন করেছে না, মসির আগেও কমিউনিয়ন ছিল। চলে আসি বাইবেল ভার্স, আদি পুস্তক তার 14-18। এবং শালোমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। হালেলুয়া, ও হালেলুয়া। কারণ মলকিসেদক অর্থাৎ মলকিসেদক একজন যাজক, যাকে প্রেজেন্ট করা হয়েছে ওল্ড টেস্টামেন্ট যিশুর একটা চিহ্ন, অর্থাৎ যিশুর মতো করে যে প্রভু যিশু এরকম আমাদেরকে কমিউনিয়ন দেবেন। তাই মলকিসেদক আব্রাহামকে তিনি প্রথম কমিউনিয়ন দিলেন। আর যখন প্রথম কমিউনিয়ন দিলেন, ভালো করে শুনবেন, তিনি কোথাকার রাজা ছিলেন? কেমন শুনতে পাইনি? যার অর্থ শালোমের অর্থ কি? কামান শান্তি। তিনি আর যখনই তিনি কমিউনিয়ন দিয়েছেন, অর্থাৎ তিনি শান্তির রাজা, আমার ইম্মানুয়েল শান্তির রাজা। যখন আপনি কমিউনিয়ন নেন, ঐশ্বরিক শান্তি আপনার ভিতরে বিরাজ করে। ফের বলছি, ঈশ্বরের সন্তান, এটা কোনো দৈহিক শান্তি নয়, এটা কোনো মানসিক শান্তি নয়, বাট এটা ঐশ্বরিক শান্তি আপনার ভিতরে প্রবেশ করে যখন আপনি তার রুটি দেহ আর তার রক্ত আপনি ভোজন পান করেন। হালেলুয়া। ঐশ্বরিক শান্তি আপনার ভিতরে প্রবেশ করে যখন আপনি প্রভুর ভোজ নেন। শান্তি আপনার ভিতরে প্রবেশ করে, যা কিছুর মধ্যে দিয়ে আপনি চলেছেন, অশান্তি, সমস্যা, কষ্ট, যন্ত্রণা, তিরস্কার, সমস্ত সংসারের একাকিত্বতায়, এই যা কিছু অশান্তময় পরিবেশের মধ্যে দিয়ে আপনি চলেন, যখন আপনি কমিউনিয়নে অংশগ্রহণ করেন, আসলে আপনি ঈশ্বরের শান্তি আপনার ভিতরে প্রবেশ করা। আপনি পিসফুল ভাবে আপনি চলেন, আপনি শান্তিতে বিচরণ করেন। নাম্বার টু আজকে শেষ বিষয়, অলৌকিক শক্তি বা আশীর্বাদ। ঐশ্বরিক শক্তি বা আশীর্বাদ, ঈশ্বরের সন্তান। নাম্বার 2, ঐশ্বরিক শক্তি বা আশীর্বাদ। ঈশ্বরের সন্তানরা যখন আপনি কমিউনিয়ন নেন, আসলে আপনি ঐশ্বরিক যে পাওয়ার, ঐশ্বরিক যে ব্লেসিং, আসলে আপনি আপনার ভিতরে নিয়ে আসেন। যদি আপনি পড়েন বা আদি পুস্তক তার 14-19, তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গ মর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন। ঈশ্বরের সন্তানেরা, যখন আমি আর আপনি কমিউনিয়ন নিই, আমি আর আপনি প্রভুর ভোজ নিই, আমি আর আপনি তার মাংস এবং রক্ত পান করি, আসলে আপনি আশীর্বাদিত হন, শক্তি প্রাপ্ত হন। আপনি যতটা শক্তিবদ্ধ ছিলেন, এখন আপনি আরো ডাবল অ্যানোইন্টিং পান, কারণ এতক্ষণ আপনি নিজের শক্তিতে ছিলেন, এবার আপনার সাথে পাওয়ার ডোজ ঈশ্বর স্বয়ং তার মাংস আর তার রক্তের শক্তি আপনার ভিতরে প্রবাহিত করে। দ্যাট ইজ দ্য কমিউনিয়ন। কমিউনিয়ন আসলে আপনাকে আরো শক্তিশালী করে, ঐশ্বরিক শক্তি, যাতে আপনি সমস্ত কিছুর সঙ্গে ফাইট করতে পারেন, আপনি সমস্ত কিছুর সাথে মল্লযুদ্ধ করতে পারেন, আপনি শয়তানের প্রতিটি চাতুরতাকে ভাঙতে পারেন, আপনি শয়তানের প্রতিটি পদক্ষেপকে ধ্বংস করতে পারেন যখন আপনি এই টেবিলে অংশগ্রহণ করেন। আজকের ঈশ্বরের সন্তানরা,
আজকে যদি আপনি সেই টেবিলে অংশগ্রহণ করেন, তাহলে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পাওয়ার আজকের আপনার ভিতরে প্রবেশ করবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কমিউনিয়ন। নাম্বার 3, কেমন বলো ঐশ্বরিক, কেমন ঐশ্বরিক। অ্যাকচুয়ালি এই কমিউনিয়ন আসলে আর কিছু না, এই প্রভুর ভোজ আসলে দেখায় ঐশ্বরিক ক্ষমা, যে ক্ষমা কোনো মানুষ করতে পারে না, বাট ঈশ্বর করেন। দ্যাট ইজ প্রভুর ভোজ। আসলে যখন আমরা প্রভুর ভোজ নিই, আসলে আমরা ঐশ্বরিক ক্ষমাকে নিজেদের শরীরে ধারণ করি। বাইবেল ভার্স ইব্রিয় তার 9 অধ্যায় 22 পদ বলে, আর ব্যবস্থা অনুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্ত সেচন ব্যতি রেখে, রক্ত সেচন ব্যতি রেখে উইদাউট ব্লাড পাপের মোচন হয় না। তাই এই কমিউনিয়ন আসলে আমাকে আর আপনাকে ক্ষমা দেয়, অর্থাৎ আমাদের জন্য তিনি কাপ ভরে, যাতে আমাদের জীবন কোনো জায়গায় ফাঁকা না থাকে। ঈশ্বরের সন্তানেরা ভালো করে শুনুন, আমরা যে প্রভুর আরাধনা করি তিনি বিনিময়ে রক্ত চান না, বাট বিনিময়ে রক্ত দেন, যাতে আমার রক্ত এই শুদ্ধ রক্তের মধ্যে মিশে নতুন করে শুদ্ধ হয়ে ওঠে। ও হালেলুয়া। দ্যাট ইজ হচ্ছে কমিউনিয়ন ঈশ্বরের সাথে। যদি পরের বাইবেল ভার্স দেখি এফেসীয় 1:7, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। অর্থাৎ আমরা রক্তের বিনিময়ে, তাহার রক্তের বিনিময়ে, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, কমিউনিয়ন আসলে যখন আমরা কমিউনিয়ন নিই কি পাই? আমরা ঐশ্বরিক ক্ষমা পাই, কারণ তার রক্ত দ্বারা আমরা ক্ষমা পেয়েছি। আমাদের দিকে কেউ আর আঙুল তুলতে পারে না। আমরা বলি হ্যালো, আমাদের কেউ রক্ত দিয়ে কিনেছে, ক্ষমা করেছে। ঈশ্বরের সন্তানরা, আর আপনাকে কেউ পাপী বলতে পারে না, আর আপনাকে শয়তান ভয় দেখাতে পারে না, আর আপনাকে শয়তান বলতে পারে না তুমি আমার দলের অন্য দলের নয়। কারণ আপনাকে আর আমাকে প্রভু যিশু যখন আমরা কমিউনিয়ন নিই, আমরা লাভ করি ঐশ্বরিক ক্ষমা, আর আমাদের পাপের জন্য কাঁদতে হবে না। কারণ কেউ তার রক্ত দ্বারা আমাদেরকে অনন্তকালীন ক্ষমা প্রদান করেছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ হচ্ছে কমিউনিয়ন। এটা যখন আপনি নেন, আসলে সেই রক্ত দেখায় যে কেউ আমাদের জন্য রক্ত দিয়েছেন। ঈশ্বরের সন্তানরা, তিনি জানতেন তিনি বলি হবেন, তাই তিনি আগে বসলেন, শিষ্যদের দিকে কাপ দিয়ে বলেন, এই নাও, এটাই আমার রক্ত। তিনি বলছেন, এই নাও আমার রক্ত, স্মরণ করো আর পান করো। কারণ তিনি জানেন যে উইদাউট ব্লাড আমরা তার কাছে আসতে পারবো না, তাই তিনি আগে থেকে কাপ ভরে দিচ্ছেন। যখন বিশ্বাসী কমিউনিয়ন নেয়, রক্ত পান করে, অ্যাকচুয়ালি আমরা অনন্ত ক্ষমা, ঐশ্বরিক ক্ষমা দাবি করি এবং ধারণ করি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য খুব ইম্পর্টেন্ট, কমিউনিয়ন আমাদেরকে ক্ষমা দেয় অনন্তকালে। নাম্বার 4, নাম্বার 4, ঐশ্বরিক সদাপ্রভুর বাক্য। খামান, ঐশ্বরিক বাক্য। এক কথা বলতে পারেন ঐশ্বরিক বাক্য। খামান, যখন আপনি কমিউনিয়ন নেন, আসলে আপনি ঈশ্বরের বাক্য পান, দর্শন পান। 15 অধ্যায় 1 পদ, 15 অধ্যায় 1 পদ, ওই ঘটনার পরে, খামান, ওই ঘটনা মানে কোন ঘটনা? কমিউনিয়ন নেওয়ার পর বলছে, ওই ঘটনার পরে দর্শন যোগে, খামান বলুন, দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রামের নিকটে উপস্থিত হইলেন। দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে উপস্থিত হইল। যখন সে কমিউনিয়ন নিয়েছে, যখন সে টেবিলে বসেছে, সঙ্গে সঙ্গে সদাপ্রভুর বাক্য অব্রামের উপর এসেছে। ঈশ্বরের সন্তানেরা, আমি আর আপনি যখন ঈশ্বরের কমিউনিয়নের টেবিলে বসি, আমি আর আপনি যখন তার রক্ত এবং তার মাংস ভোজন পান করি, আসলে আপনার কাছে দর্শন যোগে ঈশ্বরের ভবিষ্যৎবাণী, ঈশ্বরের বাক্য আপনাকে আসে। ঈশ্বরের বাক্য বলে, তুমি পড়ে গেছো, হতে পারে তুমি ছেড়ে গেছো, হতে পারে তোমার সবকিছু হারিয়ে গেছে, হতে পারে তুমি ডুবে গেছো, বাট আমার বাক্য, আমার দর্শন, আমার ভবিষ্যৎ বাক্য তোমার জন্য রয়েছে। তুমি আবার উঠে দাঁড়াবে।
ঈশ্বরের সাথে, দ্যাট ইজ দ্য দর্শন। ঈশ্বর যেন আজকের বলতে চায় সম্পর্ক, যখন আপনি কমিউনিয়ন নেন, ঈশ্বর বলছে হ্যালো, তোমার জীবন এখানে শেষ নয়, আমি তোমার জন্য দর্শন দেব, আমি তোমার জন্য প্রতিজ্ঞার বাক্য দেব, আমি তোমার জন্য প্রমিসের বাক্য দেব। যখন আপনি কমিউনিয়নে বসেন, এই অর্থ ঈশ্বর আপনাকে দর্শনের তার বাক্য শোনান। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, হতে পারে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছেন, ভয়ঙ্কর বিষয়ের মধ্যে ডুবে আছেন, কিন্তু জীবন্ত ঈশ্বরের বাক্য ঠিক সময় আপনাকে পার লাগিয়ে দেবে। তার সঠিক প্রতিজ্ঞা আপনাকে আবার নতুন করে তুলে ধরবে। হালেলুয়া। তার সঠিক বাক্য আপনাকে সঠিক পথ নির্ণয় করতে সাহায্য করবে। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি কমিউনিয়নের কাছে আসেন, এর অর্থ ঈশ্বর আপনাকে নতুন বাক্য দেখাতে চলেছেন। তাই এটা কোনো প্রসাদ নয়, বাট এটা জীবন্ত ঈশ্বরের শরীর এবং মাংস, অর্থাৎ এটাই স্বয়ং ঈশ্বর। কেমন ভালো করে শুনতে পারলে? কারণ যিশু বলছেন আমার শরীর আমার রক্ত ইজ ইকুয়াল টু যিশু খ্রিস্ট। আবার সমান সমান, যদি শরীর এবং রক্ত সমান সমান যিশু, আর সেইটাকে যখন আমরা ভোজন পান করি, অর্থাৎ আমরা যিশুকে পান করি আর ভোজন করি, আর যখন যিশুকে করি, কারণ যিশুই হচ্ছেন ঈশ্বর আর যিশুই হচ্ছেন বাক্য। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তার মধ্যে দর্শন, তিনি বলেন বাক্য উপস্থিত হয়। ঈশ্বরের সন্তান, যখন আপনি কমিউনিয়ন নেন, এর অর্থ আপনি ঈশ্বরের বাক্য শোনার জন্য নিজেকে প্রস্তুত করেন। আপনি তখন বলেন প্রভু আমি শুনছি, কারণ আমি তোমার বাক্য এবং তোমার মাংস, আমি তোমার মাংস তোমার রক্ত ভোজন পান করেছি, আমি এবার তোমার আওয়াজ শুনতে চাই। আর ঈশ্বর দর্শন যোগে তার বাক্য আপনার কাছে ডেলিভার করবেন। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য 4 নম্বর বেনিফিট, অর্থাৎ উপকারিতা, যখন আপনি কমিউনিয়ন নেন, ঈশ্বরের বাক্য আপনার কাছে উপস্থিত হয়। নাম্বার 5, কেমন ঐশ্বরিক, কেমন ঐশ্বরিক। যখন আমি আর আপনি কমিউনিয়ন নিই, আমি আর আপনি কমিউনিয়ন টেবিলে, অর্থাৎ প্রভুর ভোজের টেবিলে আসি, আসলে আপনি ঐশ্বরিক সাহস প্রদান করেন, ঐশ্বরিক সাহস ধারণ করেন। কেমন ঐশ্বরিক সাহস? কেমন আদিপুস্তক 15 অধ্যায়, আদিপুস্তক 15 অধ্যায় খুলে রাখুন, বেশ কয়েকবার খোলা হবে। আদিপুস্তক 15 অধ্যায় 1 পদ সেখানে বলে, ওই ঘটনার পরে দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রামের নিকটে উপস্থিত হইল, আর তিনি বলিলেন, কামান অব্রাম ভয় করিও না, কামান ভয় করিও না। যখন আমি আর আপনি খ্রিস্টীয় ভাই বোন, আমরা যখন এই টেবিলে বসি, এই রুটিকে ভোজন করি, এই দ্রাক্ষারসকে আমরা পান করি, আসলে ঈশ্বর বলে ভয় করো না। ঈশ্বর বলে ভয় করো না, কারণ এবার তুমি তোমার শরীরে নয়, আমার শরীর ভিতরে নিয়ে নিয়েছ। অর্থাৎ এবার অক্টোবর মাস তোমার কিছু ভাবতে হবে না, নাও আই ক্যান হ্যান্ডেল। এবার অক্টোবর মাসকে আমি চালাবো, কারণ তুমি শুরুতেই আমার শরণাপন্ন হয়েছ, আর আমি শেষ অবধি তোমাকে লিড করে চালাবো। ঈশ্বরের সাথে দ্যাট ইজ দ্য কমিউনিয়ন। আসলে আমাদেরকে বলে হ্যালো, অনেক অশান্তি আছে, অনেক দুঃখ আছে, অনেক অসুস্থতা আছে, অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, বাট তুমি যখন আমার টেবিলে বসেছো, তুমি যখন আমাকে ভোজন পান করেছো, এর অর্থ এবার তোমার বিষয় তোমার নয়, ওটা আমার হয়ে গেছে। আর তুমি ভয় করো না, কারণ ভয় এবার তোমার নয়। হালেলুয়া। কারণ তিনি বলেন, হে অব্রাম ভয় করিও না। ঈশ্বরের সন্তান, আমরা সামটাইম ভয়ে থাকি। আমরা কমিউনিয়নের কাছে আসি, আমরা বলি আমি অসুস্থতায় রয়েছি, আমি সমস্যায় রয়েছি, আগামী মাস আমার কি হবে জানি না, আজকের মাত্র 1 তারিখ, আগামী দিন 1টা মাস কি করে চলবে জানি না। হ্যালো, আপনি ভয় করবেন না, আপনি কমিউনিয়ন ভোজন করুন। বলুন হ্যালো, আমি ভয় পেতে আসিনি, আমি খেতে এসেছি। কেমন পাশে বলুন, ভয় নয়, খেতে এসেছি। কেমন আমি খেতে এসেছি, হ্যাঁ আমি খেতে এসেছি। এটা কোনো মাংস কিংবা এটা কোনো জগতের খাবার নয় যে এখন খেলেন আর সকালবেলা ফিনিশ হয়ে গেল। এটা হচ্ছে সেই খাবার যে একবার প্রবেশ করলে অনন্তকালীন আপনার সঙ্গে বিশ্বস্ত থাকবে। কারণ এই খাবার প্রতিজ্ঞা করেছে, কখনো কোনো মতে কোনো অবস্থায় কোনো জায়গায় আমি তোমাকে ছেড়ে যাব না।
কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। বলছে অব্রাম যেই ভোজন পান করেছে, অব্রাম যেই রুটি এবং আঙুরের রস পান করেছে, ঈশ্বর বলছে অব্রাহাম আমি তোমাকে বলছি এবার আর ভয় করো না। কেমন ভালো করে শুন, বলছে ভয় করো না। কারণ এই সেই অব্রাম যে কিনা যুদ্ধ থেকে আসছে, তারপর যুদ্ধে জয় করার পর মলকিসেদক তাকে রুটি আর আঙুরের রস পান করিয়েছে, যিশুর রক্ত এবং তার মাংস যখন সে ভোজন পান করেছে, এবার অব্রাহামকে বলছে অব্রাহাম তুমি শুধু সামনে দেখো, আর পিছনে দেখার দরকার নেই। হো 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 হালেলুয়া। বলছে অব্রাহাম তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, কারণ এবার আমি তোমার সঙ্গে আছি। কারণ তুমি এতক্ষণ একা একা ছিলে, আমি বলতাম শুনতে, বাট এবার অব্রাহাম আমি তোমার মধ্যে মিশে গেছি রক্ত আর মাংসের মধ্যে দিয়ে। ও হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসী এরকম আমাদের জীবনে যিশু মিশে যায়। আর তাই যখন আপনি কমিউনিয়ন নেন, যখন আপনি সেটার পাঠ করেন, যেটায় অংশগ্রহণ করেন, আসলে আপনি আর একা নয়, এবার আপনি আর যিশু মিলে মিশে একাকার। ঈশ্বরের সন্তান, তাই তিনি বলেন আর ভয় করো না। আমার চাকরি কোথা থেকে হবে? ভয় করো না। আমার ব্যবসা দাঁড়াবে কিনা? ভয় করো না। আমার বাড়িটা ঠিকঠাক হয়ে যাবে কিনা? ভয় করো না। আমার ওটা রেজিস্ট্রি হবে কিনা? ভয় করো না। আমার ওটা ওই দিক দিয়ে সুখবর আসবে কিনা? ভয় করো না। আমার অসুস্থতা যাবে কিনা? ভয় করো না। আমার ওই স্যালারি হবে কিনা? ভয় করো না। আমার প্রমোশন হবে কিনা? ভয় করো না। কারণ বাক্য বলে যখন তুমি কমিউনিয়ন নাও, তখন প্রথম যেটা করতে হবে, ভয় করো না, কুল এবং কাম হয়ে যাও। কারণ আপনি বলো হ্যালো আমি ঈশ্বরকে ধারণ করেছি, আমার আর আমার নয়, এ চিন্তা আমার নয়, এ ভাবনা আমার নয়। যা কিছু করবে কমিউনিয়ন করবে, যা কিছু করবে প্রভুর ভোজ করবে। হালেলুয়া। ঈশ্বরের সাথে কমিউনিয়ন আসলে আমাদেরকে দেখায় ভয় নয়। কারণ ভয় করো না, ঐশ্বরিক সাহস দেখায়। তিনি বলেন হ্যালো এবার তোমার মধ্যে এক ঐশ্বরিক সাহস আসবে। অভাব থাকবে বা তুমি হাসবে, কষ্ট থাকবে বা তুমি উল্লাস করবে, যন্ত্রণা থাকবে বা তুমি লাফাবে, কারণ তোমার ভিতরে এক ঐশ্বরিক সাহস প্রবেশ করবে। ঈশ্বরের সাথে কল্পনা করে দেখুন, সকালবেলা প্রভু যিশুকে ধরা হবে, সকালবেলা প্রভু যিশুকে মারা হবে, টানা হবে, প্রভু যিশুকে চাবুক মারা হবে, ক্রুশের মধ্যে ঝোলানো হবে, 3টের সময় তার বডিকে নামিয়ে ফেলে দেওয়া হবে, এমনকি কবরে গিয়ে রাখা হবে। সমস্ত কিছু যিশু জানতেন, বাট তিনি কমিউনিয়নে যখন বসেছেন আলাদা পিস, আলাদা আনন্দ। এবং ঈশ্বর বলে ভয় করো না, ভয় করো না, কারণ কমিউনিয়ন তোমাকে ঐশ্বরিক সাহস দেবে। হতে পারে লোক আপনাকে বদনাম করবে, লোক আপনাকে টর্চার করবে, লোক আপনাকে উল্টো পাল্টা বলবে, বাট ডোন্ট ওয়ারি, ব্রোন আই টেক কমিউনিয়ন। আমি জানি না অন্য দিন আপনার ব্যস্ততা থাকুক বা প্রবলেম থাকুক না থাকুক, কিন্তু দেখবেন চার্চের দিন সমস্যা হয়। যেদিন আপনার চার্চে আসতে যত বাধা আসছে, সেই দিন জানবেন আপনার প্রার্থনা শিওর উত্তর হবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কারণ শয়তান জানে যে আজকের কিছু একটা ও পেয়ে যাবে, তাই জন্য শয়তান বোঝে জানে ব্যাপারটা, তাই সে যত পারে বাধা ক্রিয়েট করে আপনার জীবনে, যাতে এই পবিত্র কমিউনিয়ন টেবিলে আপনি বসতে না পারেন। কারণ এটা অর্ডিনারি টেবিল নয়, এটা পাওয়ারফুল টেবিল। সেই অন্য দিন আসার এই দিন গাড়ি ইচ্ছা করে জ্যামে পড়বে, এই দিন এই উল্টো পাল্টা লোকেরা আপনার গায়ের উপর পা তুলে দেবে, এই দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে মাথাটা গরম হয়ে গিয়ে মনে হবে ওরা ভিতরে বসে আছে, আমরা কেন বাইরে ভিজছি। কারণ শয়তান আপনাকে টিউনিং করবে আর বলবে হ্যালো ডোন্ট টেক, ডোন্ট টেক, এই মাসটা না না দরকার নেই, রেগে চলে যা, বসবি না, চলে যা। বাট আপনি বলুন হ্যালো শয়তান, আমি এখানে এসেছি খাবার জন্য, আর আমি যা তা খাবার খাওয়ার জন্য আসিনি, আমি আমার স্বয়ং জীবন্ত যিশুকে খেতে এসেছি। তাই যখন যিশুকে খাওয়ার সুযোগ পেয়েছি আমি তো খেয়ে যাব, যা হবে দেখা যাবে, খেয়ে যাব। আর যখনই আপনি এটা খেয়ে নেন আসলে আপনি সাহসী হয়ে যান, আপনি আর ভীত নন। ও হালেলুয়া, হালেলুয়া। লোক বলবে আপনার ঘর হবে কি করে, আপনার টাকা জমবে কি করে, বলুন হ্যালো ওটা আমার দেখার দরকার না, আমার কাজ টেবিলে বসা, ভোজন পান করা, যা হবে আমি দেখে নেব। সেদিন সেই শিষ্যদেরকে তিনি বলছেন আর তিনি দিচ্ছেন আর বলছেন, শিষ্যরা একসাথে বসলেন, ভোজন করলেন, আর তার পরের দিন থেকে প্রবলেম স্টার্ট হলো। বাট ঈশ্বরের সন্তান এভরি প্রবলেম তারা ফেস করেছে, তারা পালিয়েছে বাট আবার দৌড়ে এসছে। ঈশ্বরের সন্তান কমিউনিয়ন
আমাদেরকে বলে ভয় করো না। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আমি জানি না যখন আপনি কমিউনিয়ন নেন আসলে আপনার ফিলিংস কী হয়। কমিউনিয়নের উপকারিতা, কারণ কমিউনিয়ন আমাদেরকে ভয় দূর করায়। অনেকে কমিউনিয়ন নেয়, বাট নেওয়ার পর আবার হবে, দেখা যাক কি হবে না হবে। আসলে আপনি কমিউনিয়ন নেননি, আঙুরের রস আর রুটি নিয়েছেন, যিশুর মাংস আর রক্ত নেননি। যদি যিশুর মাংস আর রক্ত নিতেন, আপনি বলতেন হ্যালো, আমি আমার ভিতরে যিশুকে নিয়ে নিয়েছি, এর অর্থ আমার কষ্ট মানে আমার ঈশ্বরের কষ্ট, আমার ব্যথা মানে আমার ঈশ্বরের ব্যথা। তাই আমি ভয় করব না আমার লোন কিভাবে শোধ হবে, কারণ যাকে নিয়েছি সে অক্টোবর মাসটা দেখে নেবে, আবার সেপ্টেম্বর নিয়ে নেব যাতে ওটাও দেখে নেয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যাতে দেখে নেয়। হালেলুয়া, হালেলুয়া। কমিউনিয়ন আমাদেরকে ঐশ্বরিক সাহস দেয়। নাম্বার 6 নম্বর বিষয়, কেমন ঐশ্বরিক, ঐশ্বরিক পুনরুদ্ধায় 1 পদ, আদি পুস্তক 15:1। ফের বলছি, ওই ঘটনার পরে দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রাহামের নিকটে উপস্থিত হইল। তিনি বললেন, অব্রাহাম, অব্রাহাম ভয় করিও না। এবার তার পরেরটা, আমি তোমার, আর কিছু পড়তে হবে না, আমি তোমার, কেমন আমি তোমার, বলছে কেউ মারতে এলে আমি তোমার সুরক্ষা। যখন আপনি কমিউনিয়ন নেন, ঈশ্বর এবার আপনার সামনে দাঁড়িয়ে যান, আপনি ঈশ্বরের পিছনে দাঁড়িয়ে যান। এবার ঈশ্বর বলে, কেমন, এবার ঈশ্বর বলে কেউ যখন তোমাকে কিছু করতে আসবে আমি আছি। কারণ কমিউনিয়ন নেওয়া মানে এবার আপনাকে ফাইট করতে হবে না, কেউ একজন সামনে রক্ত আর মাংস হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তার নাম ইম্মানুয়েল, ঈশ্বর যিশু খ্রিস্ট। ও হালেলুয়া। কারণ তিনি বলে আমি তোমার ঢাল হয়ে গেছি আব্রাহাম। এবার যে কোনো বর্ষা, যে কোনো বুলেট, যে কোনো সমস্যা, যা কিছু আসবে তুমি কুল ভাবে চলো, কারণ কেউ সামনে দাঁড়িয়ে যাবে। ঈশ্বরের সত্য, এতদিন ঈশ্বর সবাই ঈশ্বরকে নিয়ে চলে, আমার ঈশ্বর আমাদেরকে নিয়ে চলে। কিছুদিন পর আসছে, তারা সব সামনে সামনে যাবে, ডুটুং 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 তারা নিয়ে যাচ্ছে। কেন? সামনে তারা, পিছনে আসছে। বাট আমার ঈশ্বর এরকম নয়। আমার ঈশ্বর বলে পিছনে তুমি, সামনে আমি। হালেলুয়া। ঈশ্বরের সাথে কল্পনা করে দেখুন বাইবেল কেন এত সুন্দর, এত পবিত্র, এত ভালো। কেন বাইবেলে আমার মাঝে মাঝে মনে হয় আমি রাজা আর আমার বাবা পরিচর্যাকারী। কেন বাইবেলের ঈশ্বর এমন বলে তুমি থাকবে আর আমি তোমার ঢাল হয়ে যাব। অর্থাৎ তুমি পরে আসবে, খারাপ রাস্তা আগে আমি হাঁটবো, খারাপ জিনিস আগে আমি হ্যান্ডেল করব। তুমি যখন আসবে তখন দেখবে সব কিছু স্মুথ হয়ে গেছে। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান যখন বাবা মা ঘরে থাকে তখন সন্তানকে ভাবতে হয় না বাড়িতে গিয়ে কি খাবো,
সে শুধু গিয়ে বলে আজকে গিয়ে তো আমি খাবো, তার কোনো চিন্তা নেই। বাবা মা চিন্তা করে আমার ও স্কুল থেকে আসছে, কলেজ থেকে আসছে, স্কুল থেকে আসছে, ও কি খাবে তার মেনুটা করে সাজিয়ে রাখে। আর ছেলে গিয়ে বলে খেতে লেগেছে বললেই টং। কারণ বাবা মাকে চিন্তা করতে হয় কোথা থেকে আসবে, ছেলের নয়। আমার বাবা চিন্তা করে, আমি নয়। তাই তিনি অব্রাহামকে বলছে, অব্রাহাম তোমার চিন্তা করতে, তুমি যখন কমিউনিয়ন নিয়েছো, আমি তোমাকে বলছি আমি তোমার ঢাল। ঢাল মানে সমস্ত কিছু বাধা যে আসবে, যে সুরক্ষা দেয় তার নাম ঢাল। ঈশ্বর বলছে আমি তোমার ঢাল, যেদিক দিয়ে আসবে আমি দাঁড়াবো, শয়তান যেদিক দিয়ে আসবে আমি দাঁড়াবো। ডোন্ট ওয়ারি, তুমি শুধু কুলভাবে চলো, এভরিথিং আমি দেখছি। ঈশ্বরের সন্তান, আমাদের বডিগার্ড লাগে না, কারণ আমাদের ঈশ্বরই তো, আমাদের ঈশ্বরই তো আমাদের গার্ড করে। হালেলুয়া, হালেলুয়া। কারণ আমরা আমাদের ঈশ্বরকে গার্ড করি না, তাই জন্য অনেকে গার্ড করে তাদের ঈশ্বরকে। এই তুমি এখানে মেরেছো, তুমি এদিকে গালাগালি করেছো, এদিকে পাথর মেরেছো, আমরা দেখে নেবো তুমি কেন আমাদের এখানে মারলে। আমরা তা বলি না, আমরা বলি হ্যালো, আমার ঈশ্বরকে মারতে হয় না, আমার ঈশ্বর আমাদেরকেই গার্ড করে। যাদের হাত পা নেই তাদের গার্ড করতে হয়, আর যিনি জীবন্ত তাকে গার্ড করতে হয় না, তিনি নিজেই গার্ড দেয়। হালেলুয়া। তাই আমরা জানি আমাদের ঈশ্বর নিজেই আমাদের প্রোটেক্টর, আমরা তাকে প্রোটেক্ট করব কি, তিনি আমাদের প্রোটেক্ট করেন। যখনই আপনি কমিউনিয়ন নেন, ঈশ্বর আপনার ঢাল হয়ে যায়। যখনই আপনি প্রভুর ভোজ নেন, ঈশ্বর আপনার সুরক্ষা হয়ে যায়। আর আপনার সমস্যা আপনার কাছে আসার আগে, হ্যাঁ থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই একজনই শুনছে আর বাদ বাকিগুলো ভাবছে। কেমন ভালো করে দেখুন, যে আসছে শয়তান ভাবছে আপনাকে ধরবো, অমুক কিছু করব, আপনি শুধু তার বাক্য পালন করুন। তার বাক্য বলেছে টেক দ্য কমিউনিয়ন, তুমি আমার মাংস আর আমার রক্ত পান আর ভোজন করো, আর কিছু করার দরকার নেই, বাদ বাকি আমি যা কিছু আছে আমি দেখে নেব। ঈশ্বরের সঙ্গে যখনই আপনি ভোজন পান করেন, আসলে ঈশ্বর ঢাল নিয়ে দাঁড়িয়ে যায়। যা আসবে সামনে তিনি দেখে নেবেন, কারণ তিনি আমার সামনে আছেন। তিনি অব্রামকে বলছে, অব্রাম সবেমাত্র ওই নিজের কনান ত্যাগ করে তিনি ফিরেছেন, কিছু বিদেশের মধ্যে রয়েছেন, আর তিনি কমিউনিয়ন যখন নিয়েছেন, যখন প্রভুর ভোজ নিয়েছেন, তখন তিনি বলছেন, অব্রাম তোমার চিন্তা করতে হবে না, কারণ এবার আমি তোমার ঢাল হয়ে গেছি। কারণ তুমি এতদিন আমাকে ডাকতে, বাট এবার তুমি আমাকে পান এবং ভোজন করেছো। ঈশ্বরের সন্তানরা, কমিউনিয়ন দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি যিশুকে ডাকেন আর ধারণ করেন, দুটো ইম্পর্টেন্ট। তাই জন্য ব্যাপটিজম ইজ ইম্পর্টেন্ট। ব্যাপটিজম অনেক ইম্পর্টেন্ট। অনেকে বলে পাস্টার ব্যাপটিজম না নিলে কি চলে না? চলে, কেন চলবে না? আপনি বিশ্বাস করতেই পারেন। বাট ব্যাপটিজম আর তাকে ডাকা দুটো আলাদা বিষয়। ফের বলছি, রাস্তাঘাটে হ্যালো হাই দাদা কেমন আছেন বলা আর নিজের পরিবারের অংশ হওয়া দুটো আলাদা বিষয়। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যদি আপনি সত্যিকারের তার পরিবারের অংশ হতে চান, তাহলে অবশ্যই এই প্রভুর ভোজের পাওয়ারকে এক্সপিরিয়েন্স করার জন্য প্রভুর দীক্ষায় দীক্ষিত হন। যখনই আপনি এটা হন, আসলে আপনি তা ঈশ্বর আপনার প্রোটেক্টর হয়ে যান। আমি জানি না, ঈশ্বরের সন্তান, আমি মাঝে মাঝে বাইবেল পড়ি যখন আশ্চর্য হয়ে যাই যে আমরা গেটের দারোয়ান লাগাই যাতে ঈশ্বরের গৃহ সেফ থাকে। দেখবেন দারোয়ান লাগাই, সিসিটিভি লাগাই, এভরিথিং লাগাই, কেন না ঈশ্বরের গৃহ সেফ থাকে। আর আমার ঈশ্বর বলে, হ্যালো, আমি তোমার ঘরের সুরক্ষা লাগানোর জন্য আমি নিজে সিকিউরিটি গার্ড হয়ে যাই। ঈশ্বরের সঙ্গে তিনি বলছে, আমি তোমার ঢাল, আমি তোমাকে সর্বদা রক্ষা করব। যে কোনো জায়গা থেকে, যে কোনো বিষয় থেকে, যেখান দিয়ে সমস্যা আসবে, আমি আর পিছনের দিকে যেতে পারছি না, ওকে, যেদিক দিয়ে আসবে আমি তোমাকে প্রোটেক্ট করব, কারণ তোমার গায়ে নয়, কারণ তোমার ঢাল সব কিছু হ্যান্ডেল করে নেবে। ঈশ্বরের সাথে আপনি যে ঈশ্বরের কাছে এসছেন, তিনি আপনার ঢাল, তিনি আপনার সুরক্ষা। আজকের অনেকের কাছে গেছেন, কেউ আপনাকে সুরক্ষা দিতে পারেনি, তাহলে আজকের আপনি রাইট জায়গায় এসেছেন। এখানে যিশু নামে প্রার্থনা করুন, তিনি আপনাকে তার সুরক্ষা দেবে। আর এই সুরক্ষা থেকে কেউ আপনাকে চুরি করতে পারবে না। সর্বদা অনন্তকালীন তার প্রোটেকশন আপনার চারিদিকে সর্বদা বেড়াজালের মতো ঘিরে রাখবে। ও হো হো, হালেলুয়া। ঈশ্বরের সন্তান ঈশ্বরের অনুগ্রহ দেখায়। আজকের প্রভুর ভোজ
আপনাকে তার অনুগ্রহ দেবেন। এটা ম্যাজিক নয়, এটা বিশ্বাস। এটা বিশ্বাসে নেবেন, অনুগ্রহতে চলবেন। হালেলুয়া। দ্যাট ইজ সিম্পল ওয়ে। থ্যাংক ইউ। সিম্পল বিষয়। যদি এটা আপনি বিশ্বাসে নিয়ে নেন, সারা জীবন অনুগ্রহতে চলবেন। কেউ আপনাকে তার পক্ষ দেশে পালকের মধ্যে সুরক্ষা দিয়ে নিয়ে যাবেন, কারণ ওটা পান করা খেয়ে নেওয়া মানে আপনি তার পালকে ঢুকে যাওয়া। হালেলুয়া। আপনি তার ডানার তলায় চলে আসা। এবার যে আসবে আপনি পিছন থেকে উঁকি মারতে পারেন, কেউ কিছু করবে না, ঢুকতে গেলে ঠাক করে খাবে, কারণ কেউ আপনাকে নিজের পালকের মধ্যে আবৃত করে রেখেছে। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে তিনি আপনাকে সুরক্ষা দেন, ঐশ্বরিক সুরক্ষা, অর্থাৎ আপনাকে অদৃশ্য সৈন্য সর্বদা ঘিরে রাখেন যখন আপনি কমিউনিয়নে বসেন। কমিউনিয়নের উপকার 6 নম্বর, যে তিনি আপনাকে সুরক্ষা দেন, আপনাকে ঘিরে রাখেন। নাম্বার 7, কামান কামান, ঐশ্বরিক বিধান। যখন আপনি কমিউনিয়ন নেন, আপনি অ্যাকচুয়ালি ঐশ্বরিক যে নিয়ম বা বিধান তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে নেন। ওকে, বাইবেল খুলতে বলি। 15:1, আমি তোমার ঢাল ও তোমার, কামান শুনতে পাইনি, কামান শুনতে পাইনি। যখন আপনি কমিউনিয়ন নেন, এর অর্থ আপনি মহা পুরস্কারে ঘোষিত হয়ে যান। আপনার বিধান নিয়ম হয়ে যায় অবশ্যই 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 পুরস্কার পাবেন। কোনো কিন্তু নেই, কোনো সন্দেহ নেই, কোনো কিছু নেই, অবশ্যই। কেমন পাচ্ছেন? অবশ্যই অবশ্যই, এই অবশ্যই অবশ্যই অবশ্যই। পুরস্কার শুধু নয়, তার আগে একটু জুড়েছে ছোটখাটো ছোটখাটো নো নো নো, ছোটখাটো নো নো নো, মহা পুরস্কার পাবেন। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল ঈশ্বর যখন দেন, ছোটখাটো দেন না। আমি জানি না আপনি বুঝতে পেরেছেন, ঈশ্বর যখন দেন ছোট খাটো দেন না। ঈশ্বর যখন দেন, যারা যারা ছোটতে আটকে আছেন, আজকের ডায়েরিতে নোট করে রাখুন। আজকের আপনি কোন জায়গায় রয়েছেন, আপনি পারলে একটা খাতায় লিখে, একটা কাগজে লিখে ডেট দিয়ে, আপনি যে বাইবেলটা ডেলি পড়েন ওর মধ্যে রেখে দিন। দেওয়ার পর 1 বছর পর আজকের ডেটে খুলে মেলান, আপনি যেখানে ছিলেন সেখানে আছেন না, তার থেকে তিনি বাড়িয়েছেন। ঈশ্বরের সত্তা দিন। সিম্পল কথা। আপনি বলুন যদি 5টা না হয়, তাহলে ঈশ্বরকে আপনি অভিশাপ দিতে পারেন, কিন্তু আমার ঈশ্বর অভিশাপ নেন না, উল্টে আশীর্বাদ করেন। কারণ আমার ঈশ্বর বলছে, যখন তুমি কমিউনিয়নে অংশগ্রহণ করো, তুমি আর সেম থাকো না, কারণ আমি তোমার বিধানকে, আমার বিধান রয়েছে, আমার নিয়ম রয়েছে, যারা আমার বাক্য পালন করে তাদেরকে আমি অভুক্ত রাখি না। যারা আমার রাজ্য ধার্মিকতার জন্য চিন্তা করে তাদেরকে আমি যোগান দিয়ে থাকি। আর সেই বলছে, ও আব্রাহাম, তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি বাড়ি ঘর ত্যাগ করে এসেছো, সব কিছু ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরছো, বাট আমি তোমাকে কথা দিচ্ছি, যখন তুমি কমিউনিয়ন নিয়েছো, প্রভুর ভোজে বসেছো, যখন তুমি আমার দেহ এবং রক্ত পান করেছো, আমি তোমাকে কথা দিচ্ছি মহা পুরস্কার পাবে। ও হালেলুয়া, হালেলুয়া। আব্রাহাম যখন রাস্তায় রাস্তায় ঘুরছে, কোনো ফিউচার নেই, কোনো ভবিষ্যৎ নেই, তখন তাকে কথা দিচ্ছে, আমি তোমাকে মহা পুরস্কার দেব। কামান আব্রাহাম, ছোটখাটো পুরস্কার নয়। যারা বলছেন পাস্টার আমি এখনো ঘর পাচ্ছি না, ঈশ্বর বলছে মহা পুরস্কার। যারা বলছেন পাস্টার আমার ফিউচার আমি কিছু দেখতে পাচ্ছি না, ঈশ্বর বলছে মহা পুরস্কার। যারা বলছেন আমি কি করব বুঝতে পারছি না, আমি কোথা থেকে স্টার্ট করব, আজকের ঈশ্বর তাদেরকে বলছে মহা পুরস্কার। কারণ যখন আপনি এই টেবিলে বসেন, ঈশ্বর আপনাকে ক্ষুদ্র কিছু দেন না, মহা পুরস্কার দিতে চান। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনাকে মহা পুরস্কার দিতে চান। আজ আপনি যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো কিছুই অসম্ভব নয় ঈশ্বরের কাছে। নাম্বার 8,
ঐশ্বরিক 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 সম্ভবতা। বাইবেল ভার্স আদি পুস্তক 15:1। এই ঘটনার পর দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রাহামের নিকটে উপস্থিত হলো। যেই অব্রাহাম কমিউনিয়ন নিয়েছে, বলছে এই ঘটনার পর দর্শন যোগে সদাপ্রভুর বাক্য অব্রাহামের নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, অব্রাহাম ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার কামান, আমি তোমার ঢাল। যখন আপনি কমিউনিয়ন নেন, এর অর্থ ঈশ্বর আপনার সুরক্ষা, ঈশ্বর আপনাকে মহা পুরস্কার দেন। হালেলুয়া। শুধু তাই নয়, এবার ঈশ্বর বলে আদি পুস্তক 18 পরের পাশ 2-14। ওকে, ভালো করে শুনুন কি বলছে। আর চক্ষু তুলিয়া দৃষ্টি করিলেন, আর দেখো 3টি পুরুষ, মানে পরিষ্কার বলুন পাশে জন করে 3টি পুরুষ। কেমন বলো 3টি পুরুষ? আমি এখানে একটা মিনিং দেবো, এটা হচ্ছে বিবলিক্যাল নয়, আমার মতামত, আমার মনে হয় এরকম। ভালো করে শুনবেন, এটা বিবলিক্যাল নয়, আমার মতামত। তাই জন্য আমার মতামত ভুল হলেও হতে পারে, বাট এটা বিবলিক্যাল না, বাট আমার মতামত। ভেরি ভালো করে বলছে, কেন অনেক সময় বলবে পাস্টার দিলীপ বলেছে মানে এটা রাইট না। আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, আমার মতামত। 3টি পুরুষ, কি কি 3টি পুরুষ বলছে, সেখানে স্বর্গীয় দূত 3টে পুরুষ ছিল। আমার মনে হয় পিতা, পুত্র, পবিত্র আত্মা। ওকে, আমার মনে, ওকে 3টি পুরুষ। ওকে, কমান। আর চক্ষু তুলিয়া দেখিলেন 3টি পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিমা মাত্র তিনি তাম্বুদার হইতে তাহাদের নিকটে দৌড়িয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন। অব্রাহাম সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে প্রণিপাত করেছে, করে কহিলেন, হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের অনুগ্রহ পাত্র হইয়া থাকে, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। অর্থাৎ অব্রাহাম তার কাছে বলছে, হে স্বর্গীয় দূত, তুমি অগ্রসর হইও না। হ্যাঁ, বিনয় করি কিঞ্চিত জল আনাইয়া দি আপনার পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন, এবং কিছু খাদ্য আনিয়া দি তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন, পরে পথে অগ্রসর হইবেন। কেন ইহারই নিমিত্ত আপন দাসের নিকটে আগত হইলেন। তখন তাহারা কহিলেন, যাহা বলিলে তাহাই করো। পরে তাহাতে অব্রাহাম, ভালো করে শুনবেন, তাহাতে অব্রাহাম তরা করিয়া তাম্বুর সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র 3 মণ উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত করো। পরে অব্রাহাম তরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস, কেমন বলে গোবৎস, লইয়া দাসকে দিল, সে তাহা শীঘ্র প্রাক করিল। অর্থাৎ অব্রাহাম একটা গোবৎসকে বলি দিলেন, যাতে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন। উইদাউট ব্লাড কিছুই হয় না। ভালো করে শুনবেন ঈশ্বর সন্তানরা, তারা তাদেরকে মাংস ব্লাড দিলেন, আর তারা সন্তুষ্ট হলো। আর সন্তুষ্ট হওয়ার পর ওকে, তখন তিনি দধি দুগ্ধ ও পক্ক মাংস লইয়া তাহার সম্মুখে দিলেন, এবং তাহাদের নিকটে বৃক্ষতলে দাঁড়াইলেন, ও তাহারা ভোজন করিলেন। আর তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার স্ত্রী সারা কোথায়? তিনি কহিলেন, দেখুন, তিনি তাম্বুতে আছেন। তাহাতে তাহাদের এক ব্যক্তি কহিলেন, এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়া আসিব, আর দেখো, তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে। এই কথা সারা তাবুদারে তাহার পশ্চাতে থাকিয়া শুনিলেন। সেই সময় অব্রাহাম ও সারা বৃদ্ধ গত বয়স্ক ছিলেন, সারার স্ত্রী ধর্ম নিবৃত্ত হইয়াছিল। অর্থাৎ তিনি মা হওয়ার যোগ্য ছিলেন না, হারিয়েছেন। সমস্ত গাইনোকোলজি দেখার পর ফেলিয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওকে, অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভুও তো বৃদ্ধ। অর্থাৎ সারা বলছে, আমার স্বামীও বৃদ্ধ, আমিও বৃদ্ধ, এটা হতে পারে না, অসম্ভব। হেসেছে। সামটাইম আমরা ঈশ্বরকে নিয়ে হাসি, বাট মনে রাখবেন, ঈশ্বর সব কিছু সম্ভব করতে পারে। তখন সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, 3 জন ছিলেন, আমার মনে হয় পিতা, পুত্র, পবিত্র আত্মা। তাই বলছে, সদাপ্রভু তাহাকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে আমি কি সত্যিই প্রসব করিব? আমি যে বুড়ি, কোন কর্ম কি? ভালো করে শুনুন এই লাইনটা ভালো করে। দিস ইজ দ্য লাইন অফ পাঞ্চ টুডে, প্রচারের 3rd সার্ভিসের। কি বলুন? কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য?
হালেলুয়া। আপনি বুড়ি না ইয়াং এটা সদা প্রভুর কাছে যায় আসে না। আপনার ঋণ কত পুরানো এটা সদা প্রভুর কাছে যায় আসে না। আপনার সম্পর্ক কত ভগ্ন এটা সদা প্রভুর কাছে যায় আসে না। আপনার জীবন কতটা তলিয়ে গেছে এটা সদা প্রভুর কাছে যায় আসে না। কোনো কিছু তার অসাধ্য নয়। আপনার রোগ কত পুরানো, আপনার ক্যান্সার কত লাস্ট স্টেজে, ওটা সদা প্রভুর কাছে কোনো কিছু অসাধ্য নয়। ও হালেলুয়া। বলছে কোনো কর্ম কি সদা প্রভুর অসাধ্য। আজকের আমার পয়েন্ট 8 নম্বর, ঐশ্বরিক সম্ভবতা। হালেলুয়া। যা মানুষ বলে অসম্ভব, আমার সদা প্রভু বলে সম্ভব। ও হালেলুয়া। আজকের আপনাকে দিয়ে যদি লোক বলেছে আর হবে না আপনাকে, আজকে সদা প্রভু আজকের আপনাকে বলছে সম্ভব। আজকের আপনাকে যদি অন্য কেউ রেজাল্ট দিয়ে দিয়েছে, আজকের ঈশ্বরের ঘরে ঈশ্বরের বাক্য বলছে হ্যালো, সবাই বলেছে বুড়ি হয়ে গেছো, সবাই বলেছে এখান থেকে উঠতে পারবে না, সবাই বলেছে এখান থেকে হবে না, এখান থেকে শুরু করা যায় না, আজকের এই টেবিলে বসো, এই টেবিল তোমাকে নতুন শক্তি দেবে। সদা প্রভুর কাছে কোনো কিছু অসম্ভব নয়। হালেলুয়া। বলছে কোন কর্ম কি সদা প্রভুর অসাধ্য। নিরূপিত সময়ে, কেমন পাশে নিরূপিত সময়ে, হে হে হে, নিরূপিত সময়। আপনার প্রার্থনার একটা নিরূপিত সময় আছে, আপনার মিরাকেলের একটা নিরূপিত সময় আছে, আপনার অলৌকিক কাজের একটা নির্দিষ্ট সময় আছে। সময়টা আসতে দিন, অবশ্যই মিরাকেল হবে, অবশ্যই আশীর্বাদ নামবে, অবশ্যই ব্লেসিং দেখতে পাবেন। নিরূপিত সময়, নিরূপিত সময়। তার কাছে একটা নির্দিষ্ট সময় আছে, আপনার জীবনের নির্দিষ্ট সময় আছে। সেদিন আপনি ব্লেসিং দেখবেন। আমি তোমার কাছে ফিরিয়ে আসিব, আর এসে আমি প্রমাণ করব সারার পুত্র। আজকের আপনি যদি কোনো জায়গায় আটকে গেছেন, আপনি চাইছেন একটা মিরাকল, আপনি চাইছেন একটা ডেলিভার, ঈশ্বর বলছে হ্যালো, আবার পরের সপ্তাহে, পরের মাসে, পরের বছরে নতুন ইসাহাক তোমার জীবনে আসছে। কারণ ঐশ্বরিক সম্ভবতা যেখানে সবাই বলে অসম্ভব, আমার ইম্মানুয়েল প্রভু বলে সম্ভব। ও হালেলুয়া, হালেলুয়া। ঐশ্বরিক সম্ভবতা যদি সবাই আপনাকে ফিরিয়ে দিয়েছে হয়নি বলে, প্রভু বলছে নিরূপিত সময়ে। আপনার প্রার্থনা এখনো উত্তর হয়নি, আপনি বলছেন পাস্টার আমি প্রার্থনা করছি এখনো হয়নি, ঈশ্বর বলছে নিরূপিত সময়ে। আগে ডক্টর না বলুক, আগে মেডিকেল সায়েন্স হেরে যাক, আগে লোকরা আপনার কোয়ালিফিকেশন হেরে যাক, আপনার চিন্তাভাবনা হেরে যাক, এখন দিলে বলবে কোয়ালিফিকেশন ছিল পেয়ে গেছি, এখন দিলে বলবে শক্তি ছিল হয়েছে, মেডিকেল জিতেছে, সায়েন্স জিতেছে, সব কিছু হেরে যাক, তারপর আমার নিরূপিত সময় আসবে। তখন আমি দেখাবো এটা অন্য কিছু না, সদা প্রভুর কাছে অসাধ্য কিছু নেই। সব কিছু, সব কিছু, সব কিছু, সব কিছু, সব কিছু, সব 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 কিছু সম্ভব। ও হালেলুয়া। সদাপ্রভুর কাছে সব কিছু সম্ভব। ঈশ্বরের সন্তান, যদি আজকের আপনি বলছেন আমি হেরে গেছি, বাইবেল বলছে এখন নিরূপিত সময় আসেনি, ওয়েট করুন, সময় আসছে। যখনই সময় আসবে আপনি টেস্টিমনি দেবেন। হালেলুয়া। নাম্বার 9, প্রভুর ভোজ আমাদের আশীর্বাদ দেয়। ঐশ্বরিক খাদ্য, কেমন বলে ঐশ্বরিক প্রভুর ভোজ যখন আপনি নেন, অ্যাকচুয়ালি আপনি জাগতিক খাদ্য নয়, ঐশ্বরিক খাদ্য খান। অ্যাকচুয়ালি ঈশ্বরের সন্তান, তাই জন্য ভালো করে শুনবেন, সবাই এটা নিতে পারে না। অনেক সময় চার্চে ফুল হয়ে যায় মানুষ, বাট এটা সবাই নিতে পারে না, কারণ এটা জগতের খাবার নয়, এটা ঐশ্বরিক খাবার, এটা হচ্ছে ঐশ্বরিক খাবার। তাই প্রভু বলছে হ্যালো, এটা আমার মাংস, আমার শরীর, এটা যাতা নয়, আমাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছিল যাতে আমি তোমার কাপে আর তোমার টেবিলে আসতে পারি। তাই জন্য আমি মাংস আর শরীর হয়ে এসেছি, এই জন্য শরীর আর রক্ত নিয়ে এসেছি যাতে তোমার কাপকে পূর্ণ করতে পারি, তোমার শরীরকে পূর্ণ করতে পারি। এটা ঐশ্বরিক খাবার, এতে পেট ভরে না,
বাট হৃদয় ভরে যায়। হালেলুয়া, হালেলুয়া। অন্য কিছু বাজারে পাওয়া যায়, এক থালা খেলে পেট ভরে যায়, বাট এটা খেলে পেট ভরে না, দিলেই গলে যায়। কখনো হোস্ট দেখবেন, দিয়ে দেখবেন গলে গেছে, খুঁজে পান না। বাট এটা পেট ভরানোর খাবার নয়, এটা আত্মা ভরানোর খাবার। হালেলুয়া। প্রথম করন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 25, সেখানে বলে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি, তোমাদিগকে সমর্পণ করিয়াছি, যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমার জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। অর্থাৎ তিনি এটা আমাদের খেতে বলেছেন। খ্রিস্টীয় বিশ্বাসী, এটা ঈশ্বরের আদেশ যেন আমরা কমিউনিয়ন অবশ্যই গ্রহণ করি, যেন প্রভুর ভোজে আমরা অবশ্যই পার্টিসিপেট করি। যোহন তার 6 অধ্যায় 35, যিশু তাহাদিওকে বলিলেন, কামান, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে তে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। কারণ আমি তাকে রক্ত দিয়ে পিপাসা মেটাবো, শরীর দিয়ে ক্ষুধা মেটাবো। হালেলুয়া। তারপর যদি আপনি পড়েন 6:53, 53, যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্য পুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে হয়ে গেছে বাক্য, কেন ব্যাপটিজম নেবেন? হয়ে গেছে বাক্য, কেন ব্যাপটিজম নেবেন? সিম্পল কথা, যিশু পরিষ্কার ক্লিয়ার এখানে। অনেকে বলছেন ব্যাপটিজম না নিলে কি প্রভু আশীর্বাদ করেন? অবশ্যই আশীর্বাদ করেন, কিন্তু পরিষ্কার আমার কথা নয়, যোহন। আর যোহন সুসমাচার স্বয়ং যিশুর কথা। যিশু সেখানে বলছে, যিশু তোমার তাহাদিগকে কইলে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্য পুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো। মাংস আর রক্ত কি? যিশু বলছে, হ্যালো, ভেঙে তিনি বলছেন, এই নাও আমার শরীর, এই নাও আমার রক্ত। বাইবেল বলছে, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। জীবন আছে যিশু নামে, আর যিশু হচ্ছে রুটি, যিশু হচ্ছে আঙুরের রস। যখন এটা খান, আসলে আপনি জীবন ধারণ করেন। যদি এটা থেকে বঞ্চিত, মানে আপনার মধ্যে জীবন নেই। তাই যত তাড়াতাড়ি পান, যিশুর শিক্ষা মেনে এতে অংশগ্রহণ করুন। ও হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য প্রভুর ভোজ। আমাদের উপকার, কারণ আমাদের জীবন দেয়। প্রভুর ভোজ আমাদের জীবন দেয়, ঐশ্বরিক জীবন দেয়। কেমন ঐশ্বরিক জীবন দেয়? ঐশ্বরিক জীবন দেয়, কারণ তিনি আমাদের অনন্ত লাইফ দেয়, এই রক্ত, এই শরীর। নাম্বার 10 এবং শেষ বিষয়, ঐশ্বরিক চুক্তি বা নিয়ম। কেমন বলে ঐশ্বরিক চুক্তি বা নিয়ম? কেমন ঐশ্বরিক চুক্তি বা নিয়ম? 1 করন্থী 11 অধ্যায় 25 পদ, সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, ভালো করে, এই পানপাত্র, বলি, আমার রক্তে নতুন নিয়ম। পুরানো ক্লোজ হলো বা নতুন ওপেন হলো। এবার এটা নতুন নিয়ম, তোমরা যতবার পান করবে আমার শরণার্থে করবে। আর তোমাদের তিক্ত শাকের দরকার নেই, আর তোমাদের মাংস ভোজনের দরকার নেই। এবার তোমাদের নতুন নিয়ম, এবার আর ওল্ড টেস্টামেন্ট নয়, এবার নিউ টেস্টামেন্ট। অনুগ্রহ, রক্ত আর শরীর। ঈশ্বরের সন্তানরা, মথি 26:28 বলে, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। হালেলুয়া। দ্যাট ইজ দ্য চুক্তি বা নিয়ম। ঈশ্বর আমাদেরকে একটা নতুন নিয়ম দিলেন, যে এবার থেকে তোমাদের নিয়ম, তোমরা অবশ্যই প্রভুর ভোজে অংশগ্রহণ করবেন। এটা বিবলিক্যাল নিউ ল।
আমি আসি, প্রতিটি চুক্তি বা আইন মানে হচ্ছে মুদ্রাঙ্কিত করা। আইন মানে কি হয়? আইন মানে যে আমাদের ল বই আছে সেখানে মুদ্রাঙ্কিত হয়ে যায়, মানে সেটা চেঞ্জ হয় না যতক্ষণ আবার পার্লামেন্ট, লোকসভা, বিধানসভা সামথিং এগুলো করে যে আমরা জানি আইন প্রণয়নের ব্যবস্থা করে, নতুন আইন যতক্ষণ না আসছে ততক্ষণ ওই আইনটা চিরস্থায়ী হয়ে যায়। তাই জন্য আমরা ধারা বলি, এত ধারা, অত ধারা, অত ধারা, মানে আইন মনে রাখে। আইন মানে হচ্ছে মুদ্রাঙ্কিত, লেগে যাওয়া, ওখান থেকে নড়নচড়ন। ঈশ্বর বাইবেলে 7টা আইন দিয়েছে। ঈশ্বর বাইবেলে 7 রকমের আইন দিয়েছে। আজ আমি এই বিষয় নিয়ে আজকে প্রচার করব না, বাট আমি চেষ্টা করছি এই বিষয় নিয়েও প্রচার আসবো, কিন্তু আমি একটুখানি প্রাইমারি ধারণা দিতে চাই আসলে চুক্তিটা কি। নাম্বার 1, বাইবেলে 7 রকমের উদ্ধারকারী চুক্তি বা আইন রয়েছে। নাম্বার 1, কেমন শুনতে পাইনি? আদমের সহিত চুক্তি, তুমি জীবনদায়ী বৃক্ষ খাবে না, জ্ঞানদায়ী বৃক্ষ খাবে না, বাদ বাকি তুমি সব খেতে পারো, এই 2টো বৃক্ষ খাবে না। এটা একটা চুক্তি বা আইন দিয়েছিল, যদি খাও মরিবেই মরিবে। দ্যাট ইজ ঈশ্বরের প্রথম চুক্তি। নাম্বার 2, সেকেন্ড চুক্তি, নোহর সহিত চুক্তি। তিনি নোহর সহিত চুক্তি করলেন কি, যে আমি তোমাকে মেঘধনু দেখাচ্ছি, আর আমি তোমাকে বলছি আর কখনো আমি বৃষ্টি দ্বারা পুরো পৃথিবীকে ধ্বংস করব না। দ্যাট ইজ কল চুক্তি বা নিয়ম বা ল তিনি করলেন। নাম্বার 3, অব্রাহামের সহিত চুক্তি, অর্থাৎ তিনি অব্রাহামকে বললেন, অব্রাহাম আমি তোমাকে পৃথক করলাম, তুমি ত্বকচ্ছেদ করো, করার পর তুমি আমার জন্য আলাদা হও। এটা একটা আলাদা চুক্তি। তিনি ত্বকচ্ছেদের মধ্যে দিয়ে অব্রাহামের সাথে একটা আলাদা জাতি তৈরি করলেন, নিয়ম করলেন বা চুক্তি করলেন। নাম্বার 4, মোশির সহিত চুক্তি, অর্থাৎ তিনি মোশির সহিত চুক্তিকে অনেকে বলে সিনয় পর্বতের চুক্তি। অর্থাৎ ঈশ্বর মোশিকে 10 আজ্ঞা দিলেন আর বললেন, ইসরায়েল তোমরা নতুন দেশে যাচ্ছ, এবার থেকে এই 10টা ল বা চুক্তি এটাকেই তোমরা ফুলফিল করবে, এটাকেই মেনে চলবে। এটা তোমার সাথে মোশির সাথে সিনয় পর্বতে ঈশ্বর চুক্তি করলেন। নাম্বার 5, দাউদের সাথে চুক্তি। দাউদের সাথে তিনি বললেন, দাউদ তোমরা বাড়িতে অট্টালিকায় বাস করো, এবার আমি চাই তুমি আমার জন্য মন্দির বানাও, এটা তোমার সঙ্গে আমার চুক্তি। আর তাই জন্য দাউদ সমস্ত কিছু এক জায়গায় করলেন। আর দাউদ তাই জন্য গান করেন, তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রবেশ কি প্রশংসা নিয়ে। দ্যাট ইজ দ্য চুক্তি, দাউদের চুক্তি। নাম্বার 6, নতুন নিয়মের চুক্তি। এবার আসি নতুন নিয়মে প্রভু যিশুর রক্তের চুক্তি। প্রভু যিশুর রক্তের চুক্তি, তিনি রক্ত দ্বারা চুক্তি করলেন যে এক নতুন কমিটমেন্ট, একটা নতুন আইন তিনি দিলেন। নাম্বার 6। এবার আসি নাম্বার 7, শেষ চুক্তি নতুন নিয়মে, পবিত্র আত্মার পূর্ণতার চুক্তি। তিনি বললেন পবিত্র আত্মায় পূর্ণতা হতে হবে, তোমরা অপেক্ষা করো, যখন আত্মা নামবে তোমরা পূর্ণতা পাবে, আত্মা যেমন যেভাবে বলবে তোমরা সেভাবে চলবে। দ্যাট ইজ দ্য 7ম এবং শেষ চুক্তি নতুন নিয়মে, এফেসীয় 4:30 পদ। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। পবিত্র আত্মার বাপ্তিস্ম মানে আপনি মুদ্রাঙ্কিত হয়ে গেলেন, আপনি স্বর্গ রাজ্যের অধিকারী। ও হালেলুয়া! অর্থাৎ আপনি রক্ত দ্বারা নিজেকে নতুন নিয়মে ঢোকালেন, আর পবিত্র আত্মা দ্বারা আপনি নিজেকে স্বর্গ রাজ্যের জন্য সিকিওর করলেন। আমি এই চুক্তি নিয়ে অবশ্যই প্রচার করবো, কিন্তু আজকের আমার প্রভুর ভোজ, ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য টেবল। আজকের আপনাকে আহ্বান করে, যদি আজকের আপনি এই টেবিলে আসেন, তিনি আপনাকে আজকে তিনি বলেন যে এক নতুন চুক্তি, দ্যাট ইজ দ্য চুক্তি, নতুন আইন, যে আমরা তার টেবিলে বসবো। এটা নতুন আইন যে আমরা তার বডি এবং তার ব্লাড আমরা গ্রহণ করব। এটা নতুন আইন যে আমরা রক্ত দ্বারা তার সাথে আবদ্ধ হব। এই আইন হচ্ছে সেটাই, তিনি এক নতুন চুক্তি দিলেন যাতে আমরা তার নতুন চুক্তিতে নতুনভাবে অংশগ্রহণ করতে পারি। ঈশ্বরের সন্তানরা, যদি আজকের আপনি সেই কমিউনিয়নের জন্য উদ্গ্রীব, তাহলে প্রভু বলছেন, হ্যালো, আজকে তুমি ব্লেসিং পাবে।